এই নিন। বলছি কত হয়েছে? আপনার 120 টাকা হয়েছে, 100 টাকাই দিন। ঠিক আছে, দাঁড়ান। এই যে, তুমি চেনো আমাকে? না তো। নতুন এখানে। হ্যাঁ, আমি তো এখানে নতুন এসেছি। কেন, কি হয়েছে? সেই জন্যই তুমি জানো না যে কার কাছ থেকে টাকা চাইছো। এখানে সব থেকে বড় পুলিশ অফিসারের ওয়াইফ আমি। তোমার সাহস হয় কি করে যে তুমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা চাইছো? তো কি হয়েছে? আমি তো এখানে ব্যবসা করে খাই না। আমি যদি আপনাদের ফ্রিতে সবজি দিয়ে দিই তাহলে তো আমার লস হয়ে যাবে। দেখো, তোমার লস হচ্ছে কি হচ্ছে সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমাকে সম্মান দিতে হবে, আর এইসব টাকা অন্য কোথাও গিয়ে চাইবে। পারলে একবার এই পাড়ায় পুরো খোঁজ নিয়ে দেখবে। কেউ ভয় একটা টাকা চায় না আমার কাছ থেকে। আর আমার হাজবেন্ডের পাওয়ারটা তো সেই জায়গাতেই রয়েছে, তাই না? দেখুন ম্যাডাম, আমি এখানে এই সবজি বিক্রি করেই খাই। এটা দিয়েই আমার সংসার চলে। এটা যদি আমি এখন আপনাদের মতো পুলিশ অফিসারের বউকে সব ফ্রিতে দিয়ে দিই তাহলে আমি খাবো কি? এই শোনো, 2 মিনিট লাগবে না। আমি আমার হাজবেন্ডকে যদি এখানে ডাকি, তুমি আর তোমার এই দোকান কোথাও উদাও হয়ে যাবে। তুমি নিজেও সেটা বুঝতে পারবে না। তো মুখ সামলে কথা বলো আমার সাথে। দেখুন ম্যাম, আপনি আমাকে এরকম ভাবে বলতে পারেন না। আমি কিন্তু এখানে একটা ব্যবসা করে খাই। এটা আমার ব্যবসার জায়গা। দিদি ছাড়ো না, টাকাটা দিয়ে দিই। তুই চুপ কর। তুই এত কথা বলছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জানিস তো তোর জামাইবাবু কি করে। তারপর তুই এদেরকে পয়সা দিচ্ছিস। একটাও কথা বলবি না তুই আমাদের মাঝখানে। দেখুন, আপনি যারই ওয়াইফ ফোন না কেন আর আপনি যাকে খুশি ফোন করুন, আমি কোনো পুলিশ অফিসারকে ভয় পাই না। কারণ আমি অন্যায় করে তো টাকা চাইছি না। আমি এখানে ব্যবসা করছি, আমি আমার ন্যায্য টাকাটা চাইছি। সেটা আপনি দিবেন না এমন ভাবে কেন বলছেন? আর আমি কোনো পুলিশকে ভয় পাই না। আপনি যাকে খুশি ফোন করুন। তোমার তো দেখছি প্রচন্ড সাহস। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে এক্ষুনি ডাকছি। কল কর তোর জিজুকে এক্ষুনি। আমি আর বরদাস্ত করতে পারছি না, কল কর। কি হচ্ছে এসব দিদি? আরে দেখুন না স্যার, এনারা সবজি নিতে এসেছিলেন আর তারপর আমি ওনাদেরকে সবজিটা দিলাম। আর উনি তখন থেকে বলছেন ওনার হাজবেন্ড পুলিশ অফিসার, হ্যানা তেনা। উনি আমাকে টাকাটা দিতে চাইছেন না, ওনাকেও টাকাটা দিতে দিচ্ছেন না। কি হচ্ছে এগুলো? টাকা যেটা ওনার প্রাপ্য সেটা দিচ্ছ না কেন? শুনুন, এরকম কোনো কিছুই হয়নি। 100 টাকার জায়গায় উনি 500 টাকা চাইছে। আরে পয়সা কি গাছে ওঠে নাকি যে এমনি এমনি 500 টাকা ধরিয়ে দেবো হাতের মধ্যে? না না স্যার, দেখুন উনি মিথ্যে কথা বলছে। আমি এরকম কিচ্ছু বলিনি। আমার যেটা ন্যায্য টাকা সেটাই চেয়েছি। আমার সবজির যেটা দাম হয়েছে আমি সেটাই বলেছি। আচ্ছা, পুলিশ অফিসার বলে এত দম, তাই বলে আপনি একটা মানুষের সাথে এইভাবে ব্যবহার করবেন? এটা কোন আইন শেখায় আপনাকে এগুলো? ও হ্যালো, আপনি চেনেন আমাকে? সব থেকে বড় পুলিশ অফিসারের ওয়াইফ হই আমি এখানকার। একটু মুখ সামলে কথা বলবেন। আচ্ছা, কোন থানায় আছে আপনার হাজবেন্ড? সেটা জেনে আপনি কি করবেন? না, জানাটা তো দরকার। কারণ আপনার স্বামী যদি একটা বড় পুলিশ অফিসার, তাহলে আমিও অ্যাডভোকেট। আর আইন কিভাবে চলতে হয় নিয়ে সেটা ভালোভাবেই জানি। তাই জন্য আইন আমাকে শেখাতে আসবেন না, আর নিজের হাতেও আইন কোনোভাবে নেবেন না। একজন কষ্ট করে তার সংসার চালাচ্ছে, আর এখানে যেভাবে ইনি নিজের ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন করছেন, আপনি সেই জায়গায় ওনার টাকা আপনি মারতে চাইছেন। লজ্জা করে না আপনার? আর সেখানে আপনি বড় বড় কথা বলছেন যে আপনার স্বামী পুলিশ অফিসার। সেম অন ইউ। ব্যাপারটা ওরকম নয়, আসলে আমি বলে ফেলেছি আর কি। না, আপনার যখন এতই দম্ভ, আপনি বলুন আপনার হাজবেন্ডের নাম্বারটা বলুন, আমি দেখছি কোন থানায় উনি আছেন। আর তারপরে লিগ্যাল স্টেপ কিভাবে নিতে হয় সেটা আমিও দেখছি। 1 মিনিট, আমার হাজবেন্ড কেন আসছে এসবের মাঝখানে? আপনি যে ব্যবহারটা করছেন, ইনি একজন বেচারা, একজন যিনি মানুষটিকে আপনি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন তখন থেকে আমি সব শুনেছি। আর এখন যদি আপনি বাঁচার চেষ্টা করেন, মোটেও ঠিক নয়। এক্ষুনি যদি আমি একটা কমপ্লেন করে দিই, একটা কেস ফাইল করে দিই, আপনি কিভাবে বাঁচতে পারবেন? আপনার হাজবেন্ডও যাবে সাথে ভেতরে। ওনার হাজবেন্ড চাকরি করে তো কি হয়েছে? ওনাকে তো গভর্নমেন্ট থেকে মাইনে দেওয়া হচ্ছে। যে প্রাপ্য টাকাটা আগে এনাকে দিন। ভাই টাকাটা দিয়ে দে তো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার হাজবেন্ড তো এর মাঝে ছিল না। ওকে এর মাঝে টানবেন না। অহংকারটা তো আমিই দেখিয়েছিলাম। প্লিজ, ওর চাকরির কিছু হয়ে গেলে আমি কি করব প্লিজ? এরকম সুর নরম হয়ে গেল আপনার অ্যাডভোকেট নাম শুনে। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু নেক্সট টাইম যেন এরকম কোনোদিনও না হয়। বলে আপনি জানেন আইন কতটা কড়া একটা। আইন হাতে তুলতে বাধ্য করবেন না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম করব না। আর প্লিজ ম্যাম, আপনিও আর এরকম গরিব মানুষের সাথে কখনো করবেন না। দেখুন, এটাই আমাদের রোজগারের একটা একমাত্র উপায়। আপনার বর হয়তো যেটা 1 মাসে পায় সেটা আমরা সারা বছরে ইনকাম করি। সরি। আর দিদি, কোনোদিনও আপনার এরকম ভাবে যদি অন্যায়ভাবে কেউ আপনার সাথে কিছু করে, আপনি কোনোদিন দ্বিধাবোধ করবেন না, নিজেকে থামিয়ে রাখবেন না।
যেটা অন্যায় সেটা সবসময় অন্যায় থাকে, আর তার বিচার করাটা সবসময় প্রয়োজন। আর হ্যাঁ, নিন আমার কার্ড, রাখুন। যখনই কোনো অসুবিধা হবে একদম কোনো রকম দ্বিধাবোধ না করে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। চ